দেখো তো, তোমাদের চেনা চেনা লাগছে নাকি এই জায়গাটা? এটা হলো ঘুষকরা থেকে আউশগ্রাম যাওয়ার রাস্তা, ঠিক সময়পুর গ্রামটা পার করে। যদিও দুদিকে ধুধু এখন জল আর জল। কিছুদিন আগে কিন্তু এখানে জল ছিল না। এখানে ছিল ধানের চাষ। সবে চাষিরা মাঠে চাষ দিয়ে ধান লাগিয়েছে। এই দুদিনের বৃষ্টিতে দেখো চারিদিকে কেমন জলে ভর্তি। মনে হচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে একটা ছোট্ট রাস্তার মতন তৈরি করা হয়েছে। আসলে তা না, এটা একটা অনেক পুরাতন রাস্তা, যে রাস্তার দুধারে জমি। আর দেখো কতটা জল জমেছে। এই লরিটার চাকাটা অনেকটাই ডুবে আছে। বাইক যেতে কষ্ট হচ্ছে, তবুও কিছু আনন্দ, কিছু এই জল খেলার অনুভূতিটা সঙ্গে নিয়ে অনেকে বাইক নিয়ে এপার ওপার হচ্ছে। যদিও ওপার বলতে আউশ গ্রামটা, আর এদিকটা সময়পুর। সময়পুর আর আউশ গ্রামের মাঝে যে নিচু জমিটা যেখানে ধান চাষ হতো, সেখানে আজ জলে পরিপূর্ণ। আমি একটু বাইকে করে চললাম, ঠিক জলের আনন্দ নিতে। বাইকে যেতে যেতে পাটাও ভিজলো খানিকটা, কিন্তু পার হয়ে এগিয়ে গেলাম একটু উঁচু জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে পঞ্চগঙ্গা। যদিও এটা গঙ্গার কোনো রূপ নয়, তবু জায়গাটার নাম পঞ্চগঙ্গা। কিন্তু আজ মনে হচ্ছে এটা পাঁচটা গঙ্গা মিশে একাকার। তাই তো চারিদিকে এত জল। তাই আজ এই পঞ্চগঙ্গার নাম সার্থক। এটা আবার সুকান্ত পল্লী। ওই আউশ গ্রামের জল, সময়পুরের জল, আর সুকান্ত পল্লীর জল পার হয়ে চলে এলাম ঘুষকরা রটন্তী মায়ের মন্দিরে। দেখো দেখো কি অবস্থা! রটন্তী মায়ের মন্দিরের যে চাতালটা, সেটা সম্পূর্ণ তলিয়ে গেছে। এই বট গাছটা মেলার সময় দেখা যায় না, সেই গাছ এখানে।